আমরা রয়েছি যুক্তরাষ্ট্রে, নিউ জার্সিতে খেলা, কিন্তু আমরা রয়েছি এখন নিউ ইয়র্কে। রেজানুজ্জামান, আসলে কেমন কাটলো দিনটা? ফাইনালটা এগিয়ে আসছে, আমাদের ব্যস্ততা কি কিছুটা কমবে কিনা? ব্যস্ততা খুবই বেড়ে গেছে আজকের দিনে, অন্তত এই ফাইনালের ঠিক দুদিন আগে, এবং সারাদিনই কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড কিংবা ইভেন্ট কিংবা আসলে আমাদের সংবাদ সম্মেলন সেগুলো ফেস করতে হয়েছে। আজকের দিনগুলো একটু বলতে চাই দর্শকদেরকে, আমরা নিউ ইয়র্কে কেন এসেছি সেটার কারণটা একটু বলা দরকার। নিউ জার্সিতে ফাইনাল, কিন্তু নিউ ইয়র্কে এসেছি আমরা ফ্যানাটিক্স ফেস্টের জন্য। বিশ্বকাপ ফাইনালের আগে সব কিছুকে একটা সুতোয় গাঁথার জন্যই ফিফা এবং স্থানীয় আয়োজকরা তারা কিন্তু এই ফ্যানাটিক ফেস্টের আয়োজন করেছে, যেখানে আসলে যুক্তরাষ্ট্র তাদের সব খেলাকে একসাথে তুলে ধরতে চেয়েছে। এখনকার যুগেও যে মানুষ কার্ড জমায়, আমি এই ফ্যানাটিক ফেস্টে গিয়ে আসলে দেখলাম যে বিভিন্ন তারকাদের কার্ড, এবং সেটা আসলে মেলানোর একটা চেষ্টা, এবং সেটা মেলাতে পারলে যে মানুষের মধ্যে কী ধরনের আগ্রহ কিংবা কী ধরনের আসলে আনন্দ। কিছু স্টলে দেখে সেটি মেলাতে পারলে কিন্তু আবার একটা গিফট, তারা পুরস্কার কিন্তু তারা পেয়েছেন, এবং সেটি নেওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল, কারণ সবাই চেয়েছে একটা সুভেনির কাছে রাখার জন্য। ওই অনুষ্ঠানটায় আমি গিয়েছিলাম যে ফাইনালের আগে ফ্যানাটিক ফেস্টে, সেখানে লিওনেল মেসি ছিলেন, লিওনেল স্কালোনি ছিলেন আর্জেন্টিনার কোচ, এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন গোলরক্ষক, এবং রদ্রি ছিলেন স্পেনের কো অধিনায়ক, এবং লুইস দে লা ফুয়েন্তে তিনি ছিলেন। ফুটবলের বাইরে অনেক তারকা ছিলেন, ফুটবলের বাইরের গুলো বলছি, নোভাক জকোভিচ ছিলেন, সবাই ছিলেন টেনিসের সুপারস্টার, কেভিন হার্টস ছিলেন, তারপরে মানে সব বাস্কেটবল, NFL, ফুটবল, রিও ফার্দিনান্দ ছিলেন সাবেক ফুটবলার, এবং আপনার হলিউড তারকারা ছিলেন। মানে আমি বলছি যে সব তারকাকে এক মঞ্চে কিন্তু এনেছিল এই ফিফা। এবং এই আয়োজনগুলো আমরা সাংবাদিকরা যেমন থাকতে পেরেছি, দর্শকদের যারা ফ্যান ফেস্টিভ্যালে এসেছিলেন বা ফ্যানাটিক ফেস্টিভ্যালে এসেছিলেন, তারাও কিন্তু সেখানে থাকার কিন্তু সুযোগ পেয়েছিলেন। তো তাদের জন্য একটা নিঃসন্দেহে একটা বড় এক্সপেরিয়েন্স। আগের দিনটা আসলে দুই দলকে একদম নির্ভর করে দেওয়ার চেষ্টাই কিন্তু ছিল, সেই কারণেই কিন্তু সংবাদ সম্মেলনটা আগে করে ফেলা, এবং বিভিন্ন টাইম জোন পৃথিবীর সবাইকে কানেক্ট করার জন্যই কিন্তু এই সংবাদ সম্মেলনটা আগে করা। সব মিলে যদি বলি যে একটা খুবই কর্মব্যস্ত দিন শেষ হয়েছে, এখন প্রায় মধ্যরাত এই যুক্তরাষ্ট্রে। আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে ওয়ার্ল্ড কাপ ক্যাফে নিয়ে, এবং আমার মনে হয় যে সেই ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে আমরা যে অভিজ্ঞতাগুলো বলি প্রতিদিন, সেই অভিজ্ঞতাগুলোর আজকের ভান্ডার এখানেই শেষ করার পালা। আমরা আরও যে কটা দিন রয়েছি, প্রতিদিনই সব খবর জানাবো চ্যানেল 24-এর, সবসময় সব দিকের সব খবর শেষ করছি চ্যানেল 24 ওয়ার্ল্ড কাপ ক্যাফে। চ্যানেল 24-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।